আরে না, মজা করলাম, চুদলে তো এক্সপিরিয়েন্স হতো, এটা তো তোমার জন্য ভালোই, তাই না? বললাম হ্যাঁ ভালো, তারপরও আমি কারো খাওয়াটা খাবো না। তখন দেবর বলল, তুমি তো আমার ভাইয়ের খাওয়া মাল, তা আমি খেলে কি হয়েছে? এমনি করে দুষ্টামি করতে করতে ও আমার ব্লাউজ খুলে পুরো দুধ উদম করে দিয়েছে। দুটো দুধকে টেনে জাপটে ধরে একখানে নিয়ে এসে একসাথে মুখে পড়ে চুষতে শুরু করলো। আহ, কি শান্তি! ও আমার দুধ খাচ্ছে, এর মধ্যে আমি টেনে ওর টি শার্ট খুলে দিলাম, ওর হাফ প্যান্ট খুলে ফেললাম। খুলে ফেলে আমি ওর সারা গায়ে আমার হাত ঘোরাতে লাগলাম, ওর ধনের মধ্যে হাত দিলাম। ইস, কি সফট ধন! ধনটা এত সফট, তখনও ধনের দিকে তাকিয়ে দেখিনি। এবার ধনের দিকে তাকিয়ে দেখলাম, তাকিয়ে দেখি ধনের গোড়াটা একদম ফকফকে, একটাও বাল নেই, কি মসৃণ। আর ধনটা, আরে অনেক ধন তো কালো হয়, কিন্তু এই ধনটা পুরো আলাদা, কালো নয়, একেবারেই পিঙ্ক কালারের মতো। আমার দেবরটা যেমন ফর্সা, ঠিক ভিতরে ধনটাও পিঙ্ক, আর ধনের মুন্ডুটা একেবারেই লাল। দেখেই আমার লোভ হয়ে গেল, নিজেকে আর সামলে রাখতে পারলাম না। দিলাম দেবরের ধনের মধ্যে মুখ লাগিয়ে দিলাম চাটা। দেবরের ধনটাকে চেটে তুলতেই দেবর যেন পাগল হয়ে গেল। দেবর বলল, ভাবি কি করছো এটা? আমার তো আমার দুধ খাওয়ার কথা ছিল, তুমি আমার ধন খাচ্ছ কেন? আমি ওকে বললাম, চুপ করে থাকো তো, এখন ব্যাগরা দিও না। চোদার সময় ব্যাগরা দিলে ভালো লাগে না, আর খাওয়ার সময় ব্যাগরা দিলে তো কোনো কথাই নেই। মুখে পুরে চুষতে লাগলাম। 2-3 মিনিট চষার পরে দেবরের ধনটা আরো বেশি শক্ত হয়ে গেল। এবার দেবর আমাকে খাটে ফেলে অর্ধেক খাটের নিচে রেখে আমার পা দুটো ফাঁক করে ওর নিচে বসে আমার খোদার মধ্যে মুখ গুজে দিল। গুজে দিয়ে ও আমার খোদাটাকে চুষতে শুরু করলো। ইস, কি শান্তি! খোদা চুষছে তো চুষছে। 3-4 মিনিট চুষার পরে আমিও পাগল হয়ে গেলাম। ওকে বললাম, কি শুধু চুষেই যাবে, নাকি ভোদার মধ্যে, ভোদার সুরঙ্গের মধ্যে তোমার ধনটাকে ঢুকিয়ে গর্তটা পূরণ করবে? ও আর কোনো কথা বলল না, চোখ মুখ লাল টকটকে হয়ে গেছে। চোদার নেশায় উপরে উঠে চলে আসলো আমার বুকের উপর, আমাকে আর একটু টেনে তুলে বিছানায় দিল, দিয়ে পাছার নিচে বালিশ দিয়ে আমার উঁচু পাছাটাকে আরো উঁচু করে নিল। উঁচু করে নিয়ে পাটা ফাঁক করে ওর ধনটাকে পুরো বরাবর আমার ভোদার মধ্যে সেট করে দুটো পা কাঁধে তুলে নিয়ে ঠাপাতে শুরু করলো। আহ, সে কি ঠাপ! এক একটা ঠাপ যেন পুরা গিয়ে আমার ভোদার শেষ প্রান্তে ধাক্কা লাগছে, আর আমি ঠাপের তালে সুখের চোটে আহ ও করে চিৎকার করছি। দেবরও মজা পেয়ে উফ আহ করে চোখ বন্ধ করে চিৎকার করছে। দুজনে চিৎকার করছি, আর একজন আরেকজনকে শক্তি দিয়ে যতটা সম্ভব আঁকড়ে ধরার চেষ্টা করছি। আমি পায়ের শক্তি দিয়ে ওর কাঁধের উপর ওকে আঁকড়ে ধরলাম, আর ও আমাকে ঠাপিয়েই চলল। এমনি করে 3 মিনিট কি 4 মিনিট ঠাপানোর পরেই ওর মালটা আমার খোদার মধ্যে চলে আসবে বুঝতে পারলাম। পেরেই আমি তলঠাপ দিতে শুরু করলাম। তলঠাপের চোটে আর ওর উপরের ঠাপের চোটে দুজনেরই মাল একসঙ্গে ছিটকে বের হলো। আর তখন আমি চিৎকার করে বললাম, জোরে জোরে, আরো জোরে, জোরে দাও। ও আমার চিৎকার শুনে আরো জোরে জোরে দিয়ে আমার খোদার মধ্যে মাল ছেড়ে দিল। এরপর থেকে আমাদের দেবর ভাবের চোদাচুদি ডেইলি চলছিল। যতদিন ওর ভাই চাকরিতে বাইরে থাকতো ততদিনই ও আমাকে চুদতো।